এর স্বাদ বর্ণনাতীত। সকালের ফল অফ সিজনে পেলে কেমন লাগে বলেন তো? তার মজা কিন্তু তারাই বুঝে যারা কিনা অকালে ফলটি পেয়ে খুব আনন্দিত। আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে ফেললাম কাঁঠাল, এখনো বরফের ধোয়া উঠছে। ওয়েট করছিলাম কখন একটু নরমাল হবে আর তারপরে গপা এত স্বাদ কেন কাঁঠাল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো জানবো আমার কখন কি খেতে ইচ্ছে করবে, তাই না? তো অন সিজনে বক্সে বক্সে করে সেগুলো রেখে দিই এবং অফ সিজনে বের করে সেগুলোর স্বাদ উপভোগ করি। হ্যাঁ, ঠিক এমন করে রেখে দেই। আম কাঁঠালের দিনে মানুষ অঢেল আম কাঁঠাল দেখে মনে আছে অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। আমি আবার সেটা করি না। আমার যদি কোনো কিছু বেঁচে যায় আমি সেটাকে বক্স করে সেটাকে সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে। সুন্দর বরফের ধোয়া উঠছে এখনো এবং উপর দিয়ে বরফের লেয়ার পড়ে গেছে। দেখুন, ওগুলো দেখে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। বরফে একদম শক্ত হয়ে আছে, তাই একটু ওয়েট করতে হবে আর কি। যাই হোক, এই কাঁঠাল নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে। কাঁঠাল খেলে পেট ফুলে থাকে, পেটে হজম হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ভার ভার লাগে, আরো অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে অনেকে। সব সমস্যার সমাধান হবে কাঁঠালে যদি দুইটি উপাদান মিক্সড করে খাওয়া যায়। চলুন আমরা জেনে নেই এই দুইটি উপাদান কি কি। একটি উপাদান হচ্ছে লেবু, মানে লেবুর রস। যে কোনো টাইপের লেবু হতে পারে, তবে আমার বাসায় ছিল কাগজি লেবু, যদিও পেকে গিয়েছে। ওইটার রসই আমি একটু নিয়ে নিচ্ছি কাঁঠালের উপর। লেবুর রসটা হচ্ছে কাঁঠালের পরিমাণ অনুযায়ী আপনাদের পরিমাপ করে নিতে হবে। কেউ যদি লেবু বেশি পছন্দ করে বেশিও নিতে পারে, কেউ যদি কম পছন্দ করে সে পরিমাণেও নিয়ে নিতে পারেন। তবে লেবুর সাথে আরেকটি যে উপাদানটি সেটা মিক্সড না করলেই নয়, সেই উপাদানটি হচ্ছে লবণ। যতটুকু কাঁঠাল খাবো তার পরিমাণ অনুযায়ী আমিও লবণ নিয়ে নিচ্ছি এখানে। এই লেবুর রস আর লবণ এই দুইটি উপাদানই কাঁঠালের মধ্যে থাকা যেসব খারাপ উপাদান ছিল যেগুলো কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা পেটের হজমে গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে, সেই সমস্যার সমাধান দিবে। বিষয়টা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা কিনা জানেন না তাদের জন্যই ছিল ভিডিওটি আজকে। যারা কিনা কাঁঠাল খুব প্রিয় থাকা সত্ত্বেও এই সমস্যাগুলোর জন্য খেতে পারতেন না, আজকের পর থেকে আপনারা অবশ্যই এই নিয়ম ফলো করে দুইটি উপাদান মিক্সড করে কাঁঠাল খেলে অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা উপভোগ করতে পারবেন কাঁঠালের স্বাদ। আমিও এই সমস্যাগুলো একসময় ফেস করেছি, যার জন্য কাঁঠাল পছন্দ থাকা সত্ত্বেও আমি খেতে পারতাম না। তবে যখন জানতে পারলাম এই দুইটি উপাদান মিক্সড করে কাঁঠাল খেলে সব সমস্যার সমাধান মিলবে, তখনই আমি এটা ট্রাই করলাম এবং ট্রাই করে এর ভালো রেজাল্ট পেলাম। তখন থেকেই ভেবেছিলাম আমার মতো আর যারা আছে যদি তাদের উপকারে আসে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এরপর থেকে আমি আমার ইচ্ছে মতো এবং নিশ্চিন্তে কাঁঠাল খেতে পারি। গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি উপকারে এসে থাকে এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই মানুষের উপকারার্থে এই ভিডিওটি একটু লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। এভাবে অফ সিজনে কাঁঠাল খেতে পেরে আমার তো খুব ভালো লাগছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসগুলো অন সিজনে এভাবে বক্সে ফ্রিজে সংরক্ষণ করে অফ সিজনে খেতে পারেন। কাঁঠালের স্বাদ নিতে নিতে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে নিলাম। তো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।